নাকে মাংস দেখা গেলে আপনি এই সিনাবেরিস মেডিসিনটি ব্যবহার করবেন অথবা এই রেনিসিন মেডিসিনটি ব্যবহার করবেন। নাকের দুই পাশে ছিদ্রযুক্ত কক্ষ আছে। এই কক্ষ দুটির মাঝে দেয়াল আছে। একে সেপ্টাম বলা হয়। এই সেপ্টাম ফোমা হলে নাকে মাংস বাড়তে পারে। অনেক জানা না জানা কারণে মাংস বেড়ে যেতে পারে। নাকে মাংস বেড়ে গেলে যে যে লক্ষণ দেখা যাবে, প্রথম লক্ষণটি যা হতে পারে তা হলো নাকের মধ্যে শিরশির করতে থাকে। নাক সব সময় ভারী বোধ হয়। নাক সব সময় বন্ধ থাকে, বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার সময়। ফোলা ফোলা মনে হয়। নাকের উপরিভাগ লাল হয়ে থাকে। নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। বেশিরভাগ সময় মুখ হা করে শ্বাস টানতে হয়। নাকের মাংস বেড়ে গেলে সঠিক চিকিৎসা কি হতে পারে? সঠিকভাবে কারণ বুঝে চিকিৎসা দিতে হবে বা নিতে হবে। রোগীর শরীরে জ্বর থাকতে পারে। যদি থাকে তাহলে সেদিকে খেয়াল রেখে চিকিৎসা দিতে হবে। নাকে মাংস দেখা গেলে আপনি এই সিনাবেরিস মেডিসিনটি ব্যবহার করবেন অথবা এই রেনিসিন মেডিসিনটি ব্যবহার করবেন অথবা এই দুইটি মেডিসিন একত্রে ব্যবহার করলে মাত্র 7 দিনের মধ্যে এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন। আমি দেখি অনেক দূর দূর থেকে লোকজন আসে, ওনার চিকিৎসা খুব ভালো, সবাই প্রশংসা করে। আমি ঢাকায় চাকরি করি, একটা ভিডিও দেখলাম। ভিডিও দেখার পর আমার বড় ছেলেকে নিয়ে আসছি এখানে। পলিপাস সেরে গেছে 3 দিনে, পরে আমার ছোট ছেলেকে আবার এখানে নিয়ে আসছি। যদি শ্বাসকষ্ট বোধ থাকে বা ঠান্ডা লাগার প্রবণতা থাকে তাহলে সাথে এই গ্রিনডিলিয়া রোবাস্টা মেডিসিনটি দিনে 3 বার সেবন করবেন। তাহলে আশা করি এই সমস্যাটি আর ফিরেও আসবে না। আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।